আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আজকের আলোচনায়। আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে বিটুইন এবং অ্যামং এর ব্যবহার নিয়ে। আপনাদের অনেকের মধ্যেই হয়তো একটি ভুল ধারণা রয়েছে যে বিটুইন শুধুমাত্র ২ জন বা ২ টি জিনিসের ক্ষেত্রে বসে। আর অ্যামং ২ এর অধিক অর্থাৎ ৩ বা তার বেশি জিনিসের ক্ষেত্রে বসে। আসলে এটি একটি ভ্রান্ত ধারণা। বিষয়টি কেবল সংখ্যার উপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে আমরা জিনিসগুলোকে কিভাবে দেখছি তার উপরে। এবার একটু বিষয়টি স্পষ্ট করা যাক। বিটুইন আমরা ২ এর ক্ষেত্রে ব্যবহার করব, আবার ২ এর বেশি জনের ক্ষেত্রে, ২ এর বেশি বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো, যদি আমরা প্রতিটি ব্যক্তি বা বস্তুকে আলাদা এবং নির্দিষ্ট করে দেখি। আবারও বলছি, যদি প্রতিটি ব্যক্তি বা বস্তুকে আলাদা এবং নির্দিষ্ট করে দেখি, অর্থাৎ এই দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরা ২ এর অধিক সংখ্যার ক্ষেত্রেও বিটুইন প্রিপজিশনটি ব্যবহার করতে পারব। আর এমন ব্যবহৃত হয় মূলত কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না দেখে যখন একটি দল বা সমষ্টি হিসেবে দেখা হয়, তখন এমন ব্যবহৃত হয় এবং সেই ক্ষেত্রে তারা সুনির্দিষ্ট নয়। এখানে মোট ৬টি এক্সাম্পল নেওয়া হয়েছে, মূলত সেইগুলো আগে বলবো এবং এরপরে ব্যতিক্রম ২টি এক্সাম্পল রয়েছে। তাহলে সেই উদাহরণ দিয়ে ভুল ভেঙে দেয়া যাক। প্রথম এক্সাম্পলটি দেখা যাচ্ছে, দ্য বর্ডার লাইজ বিটুইন বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার। এখানে দেখেন ৩টি দেশের ইঙ্গিত অর্থাৎ উল্লেখ রয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া এবং মিয়ানমার। এখানে বলা হচ্ছে যে সীমান্তটি বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার এই ৩টি দেশের মধ্যে রয়েছে। একটু খেয়াল করি, এখানে ৩টি দেশ বলা হচ্ছে। তাহলে এইখানে আমরা ৩টি দেশকে, প্রত্যেকটি দেশকে আলাদা এবং নির্দিষ্ট করে দেখছি, যার কারণে আমরা এখানে বিটুইন ব্যবহার করতে পেরেছি। আমরা পরের বাক্যে যাচ্ছি, দ্য নেগোসিয়েশনস বিটুইন দি 5 কান্ট্রিজ আর অনগোয়িং। এখানে ৫টি দেশের কথা বলা হচ্ছে, অর্থাৎ ৫টি সংখ্যা এখানে ৫। এখানেও আমরা কেন ব্যবহার বিটুইন করেছি, তার কারণ হচ্ছে এই ৫টি দেশকে আমরা আলাদা আলাদা স্বতন্ত্র হিসেবে, নির্দিষ্ট হিসেবে দেখছি। আচ্ছা, আর এইখানে ৩ নাম্বার যে এক্সাম্পলটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ছোটবেলা থেকে শিখে আসা একটি ধারণা। সেটি হচ্ছে ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েজ। অর্থাৎ আমাদের যে ছোটবেলা থেকে ট্র্যাডিশনাল গ্রামারগুলো পড়ে এসেছে, সেইখানে মূলত এই ধরনের এক্সাম্পল অনেক বেশি পরিমাণে থাকে। এই বাক্যটির ভালো বাংলা হলো যে আমগুলো ২টি ছেলের মধ্যে বা ছেলে ২টির মধ্যে বন্টন করে দাও। হ্যাঁ, এখানে ২ এর ক্ষেত্রে বিটুইন ব্যবহৃত হয়েছে। আর উপরের যে ২টি এক্সাম্পল আলোচনা করা হলো, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের এবং ব্যতিক্রম। এগুলো জানতে হবে। আর এখন যাচ্ছি অ্যামং এর ব্যবহার নিয়ে। যেমনটি বলেছিলাম যে ২ এর বেশি সংখ্যা নির্দেশ করলে আমরা অ্যামং ব্যবহার করতে পারি, কিন্তু কখন পারবো? যখন সেই ২ এর বেশি সংখ্যার অন্তর্ভুক্ত ব্যক্তি বা বস্তুকে আমরা আলাদাভাবে না দেখে একটি দল বা সমষ্টি হিসেবে দেখব, তখন পারবো। বাক্যটি পড়ে নেওয়া যাক, হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যামং দ্য ক্রাউড। অর্থাৎ তিনি মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন। এখানে একটু খেয়াল করেন যে ক্রাউড এটি একটি সমষ্টি অর্থাৎ কালেকটিভ নাউন, যার কারণে এখানে আমরা অ্যামং ব্যবহার করলাম। ৫ নাম্বার বাক্যটি খেয়াল করি, আই ফিল হ্যাপি হোয়েন আই অ্যাম অ্যামং মাই ফ্রেন্ডস। আমি সুখী অনুভব করি যখন আমি আমার বন্ধুদের মধ্যে থাকি, আমার বন্ধুদের মাঝে থাকি। তাহলে এইখানে মাই ফ্রেন্ডস একটি দল বা একটি ইউনিট, সমষ্টি হিসেবে এখানে বোঝানো হচ্ছে। আর ৬ নম্বর বাক্যটি হচ্ছে, এটি ট্র্যাডিশনাল গ্রামার থেকে নেয়া, ডিস্ট্রিবিউট দ্য চকোলেটস অ্যামং দি চিলড্রেন। শিশুদের মধ্যে চকলেটগুলো বন্টন করে দাও।
এখানে দুইয়ের অধিক সংখ্যা নির্দেশ করার ক্ষেত্রে এমন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, পরের যে দুটি বাক্য আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একেবারে এমন-এর ব্যতিক্রম রূপ। সেটি আবার খুবই অবাক করা একটি তথ্য দিবে। সেটি হচ্ছে দুইয়ের অধিক নয়, বরং দুই সংখ্যাকেই নির্দেশ করার ক্ষেত্রে আমরা এমন ব্যবহার করতে পারি। বাক্য দুটি প্রথমে পড়ে নেওয়া যাক। দে সেটেলড ইট অ্যামং দেমসেলভস, তারা নিজেরাই বিষয়টি মীমাংসা করে নিল। আর পরের বাক্য, দে হ্যাভ অনলি ওয়ান পেয়ার অফ শুজ অ্যামং দ্য টু অফ দেম, তাদের দুইজনের মধ্যে এক জোড়া জুতা রয়েছে। আচ্ছা, এইখানে কেন, কিসের ভিত্তিতে এমন দুইটি সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তার ব্যাখ্যা দেয়া যাক। সেটি হচ্ছে, যদি আমরা রেসিপ্রোকাল অ্যাকশন বা রেসিপ্রোকাল রিলেশনশিপ হিসেবে দেখি, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক যদি নির্দেশ করে, অর্থাৎ দুইজন ব্যক্তিকে আমরা যদি আলাদা সত্তা হিসেবে না দেখে একটি একক সত্তা, সিঙ্গেল ইউনিট কিংবা রেসিপ্রোকাল রিলেশনশিপ হিসেবে দেখি, তখন আমরা দুইয়ের মধ্যেও এমন ব্যবহার করতে পারব। দে সেটেলড ইট অ্যামং দেমসেলভস, তারা নিজেরাই নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে নিল। অর্থাৎ এখানে দুইজন ব্যক্তি কিন্তু বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে নিল। এখানে পারস্পরিক একটা সম্পর্ক বোঝানো হচ্ছে। পরের যে বাক্য, দে হ্যাভ অনলি ওয়ান পেয়ার অফ শুজ অ্যামং দ্য টু অফ দেম, এখানে বলা হচ্ছে যে দুইজন ব্যক্তির মিলে এক জোড়া জুতা রয়েছে, অর্থাৎ এক জোড়া জুতার মালিক যৌথভাবে দুইজন। তাহলে বোঝা যাচ্ছে যখন কোনো কিছু দুইজনের মাঝে ভাগ না হয়ে বরং দুইজনের যৌথ কিছু বোঝায়, তখন আমরা এমন বসাতে পারবো। তাহলে একেবারে শেষ কথা আমরা বলতে পারি, বিটুইন কেবলমাত্র দুইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দুইয়ের অধিক ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এমন দুইয়ের অধিক তো অবশ্যই নির্দেশ করে, আবার ক্ষেত্র বিশেষে এটি দুই সংখ্যাকেও নির্দেশ করে।